আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী অনেক বড়লোক মানুষ। বড়লোক দেখে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমার স্বামী টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিয়েছে, আমাকে শারীরিক সুখ দিতে পারে না। এখন আমার একটাই প্রশ্ন, আমার বাবা মা ইচ্ছা করলে সারা জীবন আমাকে বসা বসা খাওয়াতে পারে, কিন্তু কিসের জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে জানেন? যেটা আমার স্বামী দিতে পারবে সেটা আমার বাবা মা দিতে পারবে না। এক চিন্তা করলাম, না, আমি এই বড়লোক স্বামী চাই না। যে স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারে না সেই স্বামীকে দিয়ে আমি কি করব। পরে আমি ড্রাইভার কাছে গেলাম যে ড্রাইভারকে আমি বিয়ে করব। পরে ড্রাইভার আমাকে বোঝালো, ম্যাডাম, আমি এই কাজটা করতে পারবো না। আসলে যে নারী এক স্বামী দেয়া, আপনার এত বড় প্রভাবশালী স্বামী আপনাকে সুখ দিতে পারলো না, আমি বা কীভাবে সুখ দেব। তো ড্রাইভার আমাকে বিয়ে করলো না। পরে চিন্তা করলাম, দেখি সুখ কোথায় আছে। পরে রাগ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে একদিন আমি আমার স্বামীর কাছ থেকে যখন রাগ করে রাস্তাতে চলে যাওয়া ধরছি, তখন আমি দেখতেছি যে রাস্তার যে পাগল রাস্তার মধ্যে শুইয়া শারীরিক সম্পর্ক করতেছে, তাদের সম্পর্কটুকু আমি দেখতে লাগলাম। তারা রাস্তায় ঘুমা রয়েছে, কত মজা কত আনন্দ পাইতেছে, অনেক সময় ধরে শারীরিক সম্পর্ক করতেছে, এত সুখ। আর আমি এত বড় একটা ঘরে বিয়ে বসছি, এত সময় ধরে পারে না। রাস্তা পাগলে এত ভালোভাবে আনন্দ করতেছে। এরকম আনন্দ যদি আমার স্বামী দিত তাহলে আমি ওই 10তলা বিল্ডিং থেকে রাস্তা নামতাম না। পরে আমি দেখতে পারলাম যে রাস্তার গরিব মানুষের কাছে কারা গেছে। দেখলাম একটা রিক্সাওয়ালায় ওই মেয়েটার কাছে গেছে। রিক্সাওয়ালা একটা মেয়েকে প্রায় 40 মিনিট পর্যন্ত আনন্দ ফুর্তি করলো, এবং আনন্দ ফুর্তি করা শেষ এবং সে তাকে খুশি করাতে বেশি না, মাত্র 200 টাকা হাতে ধরা দিল। 200 টাকার বিনিময়ে সে খুশি হয়ে অনেক কিছু দিল। আমার তো দেখে মনে হচ্ছে যে টাকা দিচ্ছে না, সেই যে সুখটুকু পাইছে সেই সুখে সে সন্তুষ্ট হয়ে গেছে গা, টাকা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, রিক্সাওয়ালারা সারাদিন পরিশ্রম করে, তাহলে তারা কি এমন খায় যে কারণে রাস্তার একটা মেয়েকে এত সুন্দর করে তাকে আনন্দ দিল। আর আমার স্বামী বাংলাদেশে বড় বড় ডাক্তার দেখাইছে, দামি দামি ব্র্যান্ডের ওষুধ খাইছে, জিনিস ব্যবহার করছে, যে যা বলছে তাই শুনছে। আমার স্বামীর তো মনে হয় আমার কাছে 2 মিনিটের বেশি 3 মিনিট সময় দিতে পারে না। পরে আমি চিন্তা করলাম, এখন বুঝতে পারলাম টাকার পয়সার মধ্যে সুখ নাই, সুখ ওই রিক্সাওয়ালার মধ্যে আছে। আমি রিক্সাওয়ালা থেকে সুখ নিতে চাই। পরে রিক্সাওয়ালাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বললাম, আচ্ছা তুমি কি যাবা? তখন আমাকে বললো, কোথায়? তো আমি বললাম, তোমার রিক্সাটা নিয়ে আমি সারা রাত একটু ঘুরবো, গল্প করব, এটাই। তোমাকে আমি 1000 টাকা দেবো, তুমি খুশি হয়েছ? ম্যাডাম, আমি খুশি হয়েছি, চলে। পরে রিক্সাটা নিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম, নির্জন জায়গা অনেক রাস্তাতে ঘুরলাম। তখন আমাকে বলতেছে, ম্যাডাম, আপনি কোথায় যাবেন বলেন না, কিন্তু দিনের আলো রেখে রাতে বেলা যে আমাকে নিয়ে ঘুরতেছেন, আপনার কি ভয় করে না? তখন আমি বললাম, যেখানে সুখ আছে সেখানে তো আমি পৌঁছে গেছি, তাহলে ভয় কিসে? ম্যাডাম, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমি একটু সুখের আশায় আমি রাস্তায় নেমেছি, কোথায় সুখ পাবো? 10তলা বিল্ডিংয়ের স্বামীরে থুইয়া আমি রাস্তায় নামছি একটু সুখের আশায়। 10তলা বিল্ডিংয়ের স্বামীরে থুইয়া মানে বুঝতে পারলাম না।
আসলে আমার স্বামী অনেক বড় লোক, তার 10 তলা বিল্ডিং আছে, টাকা পয়সা আছে। সেই সব কিছু ছাইড়া দিয়া আমি রাস্তায় নামছি একটু সুখের আশা। ম্যাডাম, আপনি কি সুখ খুঁজা পাইছেন? পাইছি। সুখ তো তোমার মধ্যে আছে। তুমি রিক্সা চালাও, তাতে কি হয়েছে? তুমি একটু আগে একটা মহিলাকে যেভাবে সুখ দিলা, আমি তো দেখলাম। প্রায় 40 মিনিট তুমি তাকে সুখী করেছো। অথচ 3 বছর ধরে আমার স্বামীর কাছে আমি বিয়া বইছি। আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে, অনেক বড় বড় ডাক্তার দেখেছে, কিন্তু 2 মিনিটের পরে 3 মিনিট আর হইতে পারে না। তাহলে বুঝো সুখ কোথায় আছে? সুখ তোমার ওই জায়গায় আছে। আমি ওই জায়গা থেকে সুখ চাই। তখন বললাম, ম্যাডাম, আপনার বড় লোকের স্বামী সুখ দিতে পারে নাই, আমি কিভাবে দেব? তখন আমি বললাম, আমার বড় লোকের স্বামীর কাছে আছে টাকা, আর তোমার কাছে আছে যে জিনিস। কারণ একটা জিনিস মনে করো, পুরো পৃথিবীটা তুমি একদিকে রাখবা আর একদিকে ভালোবাসা রাখবা। এখন তুমি বুঝো, তোমাকে যদি টাকা পয়সা দিলাম সারা জীবন, তুমি এনজয় করবা না? তুমি কি থাকতে পারবা? নিজেকে ধরে রাখতে পারবা? আর তোমাকে যদি আমি এনজয় করার জন্য একটা মেয়ে মানুষ দিই, তুমি রাস্তা তারা নিয়ে ঘুমাইবা, টাকা পয়সা না থাকুক, দিন আনবা দিন খেবা, তাতেও কিন্তু তুমি সুখে থাকবা। ম্যাডাম, সত্যি বলছেন। আমার বউরে আমি ভীষণভাবে আদর করতে পারব, কিন্তু আমি টাকা পয়সা তেমন দিতে পারব না। তখন আমি বললাম, তুমি শুধু আমাকে আদরটাই করো, যদি পারো তোমার বউ বানা আমার রাখো। তো বললাম, ম্যাডাম, বউ হওয়ার দরকার নেই কা, আপনার আমি দিনের পর দিন সুখ দিয়ে যাবো, রিক্সা চালে তাতে কি হয়েছে, আপনার আমি খুশি করতে পারবো। তখন আমি বললাম, তাহলে একটু ট্রাই করো। আমার কাছে মনে হয় রাস্তার মধ্যে সুখ আছে, বাড়ি ঘরে যাওয়া দরকার নেই, কোনো চিপা চাপা আমার সাথে একটু সময় কাটাও। পরে একটা চিপার ভিতরে নিয়ে ওই পাগলে যেভাবে মজা দিল ওই মহিলাকে, ঠিক তার চেয়ে ভালো করে আমাকে বেশি মজা দিছে। আমি অনেক সুখ তৃপ্তি পাইলাম। আমার কাছে মনে হলো আমার স্বামীর কাছে 3 বছরের মধ্যে যে সুখ না পাইছি, একটা রিক্সাওয়ালার সাথে যে 1 ঘন্টা সময় দিচ্ছি আমি, তার চেয়ে মনে বেশি সুখ পাইছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমরা কি খাও এইভাবে এত শক্তি? ম্যাডাম, আমরা খাইটা খাওয়ার মানুষ, যারা খাইটা খায় তাদের শরীরে শক্তি এনার্জি সবই থাকে। আর যারা নিজেকে আরামে রাখে, কাজকর্ম ঠিক মতন করতে চায় না, তাদের শরীরটাই বেশিরভাগ অসুস্থ হয়ে থাকে। দেখেন না, গরিব মানুষ ভোরে উঠা যায়, মুক্ত বাতাসে কাজ কাম করে, তাদের অসুখ বিসুখ কম হয়। আর যারা দুনিয়ার বাতাসের থেকে এসির বাতাসটা বেশি খায়, তাদের অসুখ বিসুখ বেশি হয়। তো বন্ধুরা, আজকে বুঝতে পারলাম রিক্সা চালালে কি হবে, সে অনেক ভালো করে মজা দিতে পারে। রিক্সাওয়ালা খুব ভালো পারে, আমার কাছে অনেক ভালো লাগলো। তোমরা যদি কাউকে যদি জীবনসঙ্গী করে নাও বা বিয়ে বসো, তাহলে ছেলের বাড়িঘর দেখে না, সেই ছেলে হিসেবে তোমাকে সঠিকভাবে আনন্দ তৃপ্তি দিতে পারবো কিনা, সেই শারীরিক বিদ্যা সুস্থ আছে কিনা, সেটা ভালো করে যাচাই করে নাও। একটা মেয়ে মানুষ যদি তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পায় না, ওই মেয়ে মানুষ কখনো কোনোদিন তার স্বামীকে ছেড়ে যাবে না। কখন যায়? অভাবের কারণে একটা মেয়ে মানুষ যায় না। যখন তার স্বামীর কাছ থেকে অবহেলা আর ভালোবাসা না পায়, তখনই একটা মেয়ে মানুষ চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।